একটু জয়েন করে ক্লাসটা শেয়ার করতে থাকো সবাই। আসলে হচ্ছে কারেন্ট নাই প্লাস ঝড় বৃষ্টির কারণে একটু সমস্যা। ক্লাসটা একটু সবাই শেয়ার করতে থাকো দ্রুত, সবাই একটু শেয়ার করতে থাকো। সবাই হচ্ছে একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আর একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারেন্ট না থাকার পরেও কিন্তু আমি ক্লাস নিচ্ছি, সুতরাং একটু ক্লাসটা শেয়ার মেনশন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। একটু অন্ধকার অন্ধকার হইতে পারে। সবাই একটু দ্রুত শেয়ার করো, সবাই চলে আসলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই দ্রুত জয়েন করতে পারে। সবাই চলে আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। 30 প্লাস চলে আসছে। আমরা হচ্ছে একটু কারেন্টের সমস্যার কারণে আমাদের হচ্ছে একটু দেখতে সমস্যা হতে পারে। সবাই একটু শেয়ার মেনশন করতে থাকো, শেয়ার মেনশন করতে থাকো। ফ্রেন্ডরা হচ্ছে অনেকেই জানে না হয়তো, সুতরাং হচ্ছে একটু শেয়ার মেনশন দাও। ঈদের পরে প্রথম লাইভ, সবাইকে অনেক অনেক ঈদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কার ঈদ কিরকম কাটলো এটা আমাকে জানাও, যে সবাই কেমন আছো এটা জানাবা, অনেকদিন পরে লাইভ ক্লাস। আর কার ঈদ কিরকম কাটলো এটা অবশ্যই আমাকে জানাবা। কারেন্ট নাই তারপরেও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, সুতরাং হচ্ছে একটু শেয়ার মেনশন করে সব ফ্রেন্ডের জানায় দাও। না, ক্লাস রেকর্ড থাকে না এটা তোমরা জানো, লাকি 7 টাইপের ক্লাস হচ্ছে আমাদের রেকর্ড থাকে না। এই প্রশ্ন করা আসলে এখন মানায় না, এই ক্লাসগুলো রেকর্ড থাকে না। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার মেনশন শেষ করো, এরপরে হচ্ছে এরপরে আমরা গল্প আসতেছি, আজকে একটু গল্প টল্পই করবো, এত বেশি পড়াবো না। এত বেশি আসলে পড়াবো না, একটু শেয়ার মেনশন শেষ করো। যে পরিমাণ উপস্থিতি, এইভাবে তো ক্লাস নেওয়া যায় না। ঈদের পরে তোমরা হচ্ছে ক্লাস করতে চাইছো দেখে আজকে ক্লাস শুরু করলাম। ইনশাল্লাহ হচ্ছে আমাদের কারেন্টের সমস্যাটা প্রতিদিন থাকবে না আশা করি। আজকে একটু ঝড় বৃষ্টি হয়েছে এই জন্য এরকম। একটু শেয়ার মেনশন শেষ করো, তারপরে আমরা একটু গল্প আড্ডা করব, এরপরে হচ্ছে আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। নুবেরা তাসিন, ভালো আছি ভাই। সবাই কেমন আছো এটা আমাকে জানাবা, কার ঈদ কেমন কাটলো এটা জানাবা। আর অবশ্যই তোমাদেরকে ঈদের অনেক 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 শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে এগেইন। ঈদের পরে আসলে প্রথম লাইভ, সবাইকে ঈদ মোবারক। সবাই হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা, সবাই জানাবা কার ঈদ কেমন কাটছে, কে কেমন আছো এটা একটু জানাও। ঘুমায় ঘুমায় ঈদ কাটাইছি, সেম টু মি। আমিও ঘুমাইছি ঈদের দিন। বৈশাখী সুনম, সুনমের নামটা একটু যদি আগে সুমন হয়ে যায় তাহলে, মটা আগে লিখলেই সুমন হয়ে যায়, সুনম সুমন। আচ্ছা, সাবিহা আক্তার সাজিয়া ভাইয়া, ফার্স্ট ক্লাস কি এটা? না, এটা ফার্স্ট ক্লাস না, আমাদের আরো প্রায় 20-30টা ক্লাস হয়েছে। তুমি হয়তো গ্রুপে নতুন, এই জন্য তোমার কাজ হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করে দিবা। সাবিহা আক্তার সাজিয়া, এই কাজটা তুমি করবা কিনা জানাও, ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা। একটু মেসেঞ্জার এগুলাতে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ঈদ ভালো কাটছে, আচ্ছা হ্যাঁ। আকাশ খান, আকাশ খান ঈদ ঈদ ভালো কাটছে, ভেরি গুড।
আচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। সাবিহা আক্তার সাজিয়া, জি ভাই আমি নতুন, ঈদ ভালো কাটছে, সাচ্ছি ঘুরছি। থ্যাংক ইউ সাবিহা আক্তার সাজিয়া। এরপর হচ্ছে চৈতি, আমার এখনো ঈদ শেষ হয় নাই। বিপ্লব হাসান সুনম, ও সুমন সুনম, হ্যাঁ এটা হচ্ছে নামের একটা ম আর দন্তনের পার্থক্য। আচ্ছা, সবাই একটু জানাও কার ঈদ কিরকম কাটলো। আজকে একটু আড্ডা গল্প করব, এত বেশি ক্লাস টাস নিয়ে শুরু হয় নাই। ক্লাস শুরু হলো কখন? শ্রাবণী আক্তার, জয়া, নয়া, তারপরে হচ্ছে নুহা, আরশি, আয়াত, ফাহমিদা তন্নি, আলহামদুলিল্লাহ ভালো কাটছে, ভেরি গুড। সাকিবুল ইসলাম, ক্লাসের ডেট টাইম অন্যটা দেয়া, হ্যাঁ ঈদের আগে এটা আমি লিখে রাখছিলাম, যেদিন হচ্ছে ক্লাস নেওয়ার কথা ছিল ওই দিন আমি এটা লিখে রাখছিলাম। এই জন্য হচ্ছে এই ক্লাসটা আজকে নিচ্ছি। লকডাউনে আসি, ঈদ ঘুমায় কাটাইছি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ঘুমায়, ঈদের দিন ঘুমানো অনেক ভালো। আমি আসলে প্রতিদিন হচ্ছে অনেক ঘোরাঘুরি করি আর ঈদের দিন একটু ঘুমাই, এটা হচ্ছে আমারও অবস্থা এরকমই। আমরা হচ্ছে ক্লাসে যাব, কারণ হচ্ছে কারেন্ট নাই তো বেশিক্ষণ দেখা যায় ফ্লাশ দিয়ে ক্লাস নেওয়া একটু কঠিন হয়ে যাবে। সুতরাং জানাবা তোমরা যে সব কিছু ঠিক আছে কিনা। আর ফ্রেন্ডদেরকে মেনশন শেয়ারটা একটু শেষ করো। আর জানোই যে ক্লাসগুলো রেকর্ডেড থাকে না, সুতরাং যতগুলা ফ্রেন্ডকে আনতে পারো একটু মেনশন শেয়ার করে নিয়ে আসো। আমরা হচ্ছে ক্লাস শুরু করব, মাঝে মাঝে গল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, মিমিক, মুহসিন, নাজমুন নাহার অনেকেই আছে ক্লাসে, 50 জন আছে। ঈদের পরে আবার তোমাদের সাথে ফার্স্ট লাইভ, ঈদের পরে ফার্স্ট লাইভ। আচ্ছা, আমিও ঘুমাইছি ঈদের দিন। পারুল বেনু, শ্রীনিত্য কুমার, সব কিছু ঠিক আছে কিনা, একটু ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, এটা আমাকে একটু জানাও, তাইলে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, মেনশন দিতে থাকো। সাবিহা আক্তার সাজিয়া ক্লিয়ার আছে, ঠিক আছে জি ভাইয়া। জেসিজুল হক ক্লিয়ার, মুন বলছে ক্লিয়ার, নুহা বলছে ক্লিয়ার, সবকিছু ঠিক আছে, ভেরি গুড। সবাইকে একটু রেসপন্স করতে হবে, কারণ এইখানে হচ্ছে আমাদের আর আজকে হচ্ছে প্রথম ক্লাস, এত বেশি পড়বো না এই অধ্যায়ের। আমরা হচ্ছে যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা অনেক বড় অধ্যায়, আজকে 3 থেকে 4টা টপিকস আমরা পড়বো। লাকি 7 টাইপ তো, 7 টাইপ আমরা এখানে 3 থেকে 4টা টপিকস আজকে পড়বো। এরপরে হচ্ছে দেখা যাবে আমাদের সুবিধা মতো টাইমে। আর আমরা কি ক্লাস এই রাত 9টা থেকেই নিব নাকি হচ্ছে বিকালে ক্লাস নিতে পারি, এটা আমাকে একটু জানাও তো। বিকালে যদি ক্লাস নেই তাহলে সেই ক্ষেত্রে ক্লাস নিতে হবে 4টা 30-এর পরে, 4টা 30। একটু জানাবা যে কোন টাইমটা আসলে পারফেক্ট হবে ক্লাস নেওয়ার জন্য, সর্বোচ্চ তোমরা থাকবা, এটা আমাকে একটু জানাও। রাত 9টা থেকেই নেওয়ার চেষ্টা করব নাকি হচ্ছে বিকালে নিব, এটা আমাকে জানাবো। সকালে ক্লাস নেওয়া সম্ভব না, বিকালে নেন ভাইয়া। সাবিহা আক্তার সাজিয়া বিকালে, রাতে তানজিরা, দেখি যেটাতে বুট বেশি আসবে ওইটা। 11 PM, না না সকালে ক্লাস নিতে পারবো না ভাই, সকালে আমি একটু ঘুমাই। বিকালে ভালো হয় 10টায়, রাতে। শ্রাবণিয়া কন্দ, আফসানা বিনতে কাদের রাতে, বিকেলে। আচ্ছা, রাতে বিকেলে, রাতে বিকেলে। আচ্ছা, বিকেলে রাতে, বিকেলে রাতে, বিকেলে ক্লাস নেই। আচ্ছা, 50-50 এখানে কম্বিনেশন আমরা আজকের ক্লাসে। আর আমাদের ক্লাসে কিন্তু হচ্ছে আজকে এই যে কোশ্চেন সলভিং অ্যান্সার পর্ব থাকতেছে, কোশ্চেন পর্ব কিন্তু অবশ্যই থাকতেছে, তোমরা কিন্তু অবশ্যই এটার জন্য প্রিপেয়ার থাকবা। আর যে কোশ্চেন পর্বতে হচ্ছে সবার আগে সঠিক উত্তর দিবে, এটা নিয়ম হচ্ছে যে কোশ্চেন পর্বের কোশ্চেনটা সবার আগে সঠিক উত্তর দিবে সে 20 টাকা রিচার্জ পাবে, 20 টাকা মোটোফোন রিচার্জ, এটা যে সবার আগে উত্তর দিবে তার জন্য। সুতরাং হচ্ছে এটার জন্য কিন্তু তোমাদের আজকে এই পর্বটাও থাকতেছে আমাদের, আমরা ক্লাসে যাব। যাই হোক, বিকেল বেলা ঘুম পায়, বিকালে নামাজ পড়া। আচ্ছা, রাতে বিকালে এটা আমি ফিক্সড করে দিব। দেখো আমাদের আজকে ক্লাসের টপিকস হচ্ছে, দেখো প্রথম টাইপ 1। টাইপ 1-এর ক্ষেত্রে হচ্ছে বল সংক্রান্ত, টাইপ 1 হচ্ছে বল সংক্রান্ত। আচ্ছা, রাতে মনে হয় বুট বেশি আসতেছে, তাহলে রাতই নিব, যাও। টাইপ 1 হচ্ছে আমাদের বল সংক্রান্ত। আমি আগেও এটা অনেকবার বলছি, বলের বিষয়টা আসলে এত বেশি বলার কিছু নাই। যে বল মানে হচ্ছে ফোর্স ইকুয়াল টু কি,
এম এ বর আর ত্বরণের গুণফল, বর আর ত্বরণের গুণফল, ফাদার মাদার ইকুয়াল হচ্ছে ফাদার ইকুয়াল মাদার। এইখানে দেখো বলের যত অঙ্ক আছে আমরা সবাই শিখছি যে এটা হচ্ছে অনেকবারই বলছি এক সূত্র দিয়েই করা লাগে, এক সূত্র দিয়েই করা লাগে। এইখানে আমরা ত্বরণটা বের করতে পারি কয়টা উপায়ে, এটাও আমরা লিখে দিছি যে ডিবি বাই ডিটি ভি মাইনাস ইউ বাই টি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, যখন দূরত্ব দেওয়া থাকে আর দুইটা বেগ দেওয়া থাকে আর দুইটা বেগ সময় দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ত্বরণ এটা দিয়ে, আর তম সেকেন্ডের ক্ষেত্রে এটা এটা হচ্ছে আমাদের তম সেকেন্ড, তম সেকেন্ড, আর এটা হচ্ছে এস টি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যখন ইউটা 0 হয় তখন আমরা ত্বরণ বের করতে পারি 2h বাই কত টি স্কোয়ার। অ্যান্সার দিতে কই নাই রে, অ্যান্সার দিতে কই নাই, আমরা বলের বিষয়টাতে যাচ্ছি, বলের বিষয়টাতে যাচ্ছি। তো বলের এখান থেকে আমাদের কয়েকটা উদাহরণ লাগে। তো এইখানে একটা কোশ্চেন লিখছি, নিচের কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ, অসংরক্ষণশীল বলের উদাহরণ। ফাহামিদা তন্নি বলছে ডি, আকাশ খান বলছে ডি, জান্নাতুল অনু বলছে ডি, নুহা বলছে ডি, চৈতি বলছে রাতে। আচ্ছা, ঘর্ষণ বল রাহাত, পারুল বেনু, উম্মে কুলসুম, শিফা, অনেকে অ্যান্সার দিছে ডি। এইখানে আমাদের আসলে থিওরি খুব বেশি আসে না, বল থেকে একক মাত্রা আসে। বলের একক মাত্রা আমরা সবাই জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একক, আর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে কি মাত্রা এম এল টি ইনভার্স 2, আর একক হচ্ছে এটা, আর আরেকটা একক হচ্ছে নিউটন। এগুলা একক মাত্রা। আর বলের কয়েকটা ভাগ আছে, মৌলিক বল যেমন হচ্ছে মহাকর্ষ বল, তারপরে নিউক্লিয় বল, এগুলা ভাগ আছে। তো দেখো অসংরক্ষণশীল বলটা সবচেয়ে বেশি আসে। অসংরক্ষণশীল বল দুইটা বলই আছে, একটা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল, আর একটা হচ্ছে কি বল, ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এই দুইটা বল সবচাইতে বেশি আসে ভর্তি পরীক্ষায়, এই জন্য এই কোশ্চেনটা আমি লিখছি। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এটার অ্যান্সার হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে দেখো এইখানে আবার আমাদের আছে মহাকর্ষ বলের একটা তথ্য আমরা এখানে লিখে রাখতে পারি ছোট করে, যে এটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী যদি তোমাকে জিজ্ঞেস করে সবচেয়ে শক্তিশালী, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে ভাই, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। ঠিক আছে, তাহলে কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ, এটা হচ্ছে মহাকর্ষ বল, চুম্বক বল, অভিকর্ষ বল, ঘর্ষণ বল। চারটা অপশন আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের ঘর্ষণ বল, সান্দ্র বল। এই দুইটা বলই হচ্ছে আমাদের আসলে কি অসংরক্ষণশীল বল। আমরা সহজ ভাষায় মনে রাখতে পারি গসেটি বেগম, হ্যাঁ গসেটি, গসেটি এটা দিয়ে মনে রাখতে পারি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে কি সান্দ্র বল। এই দুইটা অসংরক্ষণশীল, আর যা আছে সব সংরক্ষণশীল, বাকি যেগুলো থাকবে অপশনে। তার মানে এই যে এই তিনটা বলই এখানে সংরক্ষণশীল বল। এইখান থেকে এই থিওরি কয়টাই বেশি আসে, তাহলে কয়টা থিওরি শিখলাম দেখো, সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল, সবচেয়ে সবল সবল নিউক্লিয় বল, আর অসংরক্ষণশীল বল হচ্ছে ঘষেটি মানে ঘর্ষণ আর সান্দ্র, আর সংরক্ষণশীল বল হচ্ছে আমাদের কি যে বাকি যেগুলো আছে মহাকর্ষ, অভিকর্ষ, চুম্বক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধ বল। সেকেন্ড কোশ্চেনে আমরা যাব, দেখো বলের আমরা একটা বিষয় শিখাই নিছি, বলের যত অঙ্ক আছে এফ সমান এম এ, একটা সূত্র, আর কোনো সূত্র তুমি চিন্তাই করবা না। ভর্তি পরীক্ষায় আসলে তুমি ভালো করার একটা উপায় হচ্ছে যে যত সহজে অনেক বেশি তথ্য যত সহজে মনে রাখা যায়, তো তুমি সহজে মনে রাখবা বলের সব অঙ্ক কি এফ সমান এম এ, একটা লাইন দিয়ে, একটা লাইন দিয়ে মনে রাখবা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও সবাই, কত হবে 150 নিউটন। ভেরি গুড। তানজিনা আক্তার সবার আগে অ্যান্সার দিছে, রুমি, তারপরে তানজিনা আক্তার, অনু, আকাশ খান, ভেরি গুড। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17-তে আসছে, ডেন্টাল 18-19 আসছে, 16-17-তে টাইপ আসছে এই টাইপের, এগ্রিতে আসছে 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 3-4-এ আসছে, রাজশাহীতে, আর অসংখ্য জায়গায় এই কোশ্চেন আসে। তাহলে দেখো কত বল, কি পরিমাণ বল প্রয়োগ করলে, তাহলে সেই ক্ষেত্রে দেখো বল মানেই হচ্ছে আমাদের কি হবে ভাই, বর গুণন ত্বরণ, বর গুণন ত্বরণ। তাহলে বরের মান আছে 30, ত্বরণের মান কিভাবে বের করতে পারি, স্থির বস্তু বেগ হয়েছে 15 3 সেকেন্ডে, তাহলে 3 হচ্ছে নিচে, 15 মাইনাস কত 0, তাহলে ইকুয়াল টু হচ্ছে 150 নিউটন, 150 নিউটন। একদম ইজি, তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় রাখে, আর অঙ্কগুলো অবশ্যই তুমি কোশ্চেন পেপারে যখন সলভ করবা পরীক্ষার হলে, তখন অবশ্যই খাতায় লিখে সলভ করার চেষ্টা করবা, মুখে মুখে সলভ করার চাইতে খাতায় লিখে লিখে সলভ করবা, তাইলে হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। সবাই অ্যান্সার দিয়ে দিছে, আফরিন সীমা, সরি শাহজিয়া আফরিন সীমা, নাজমুন নাহার, তারপর হচ্ছে সাজিয়া,
হুসেন রেজা তারেক, আদিবা, নিশা, সিদ্রাতুল রাবিয়া, সাব্বির রহমান, আনোয়ার হোসেন, হাবিবা জান্নাত, ভেরি গুড। ফাহমিদা তন্নি, আইরিশা, সবার অ্যান্সারটাই ঠিক আছে। তাইলে আমাকে একটু বলবা যে এখন যদি তোমাদের বলের কোশ্চেন বলে, তোমাদের কাজ হচ্ছে কি, এফ সমান এম এ, এই বিষয় একটা বিষয় মাথায় রাখা। এফ সমান এম এ, এই বিষয়টা যদি তোমার মাথায় থাকে, তোমার ভাই জীবনে কোনোদিন বলের অঙ্ক ভুল হবে না। 3 নাম্বার কোশ্চেনে যাও তুমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে এই টাইপের একটা কোশ্চেন আসছিল, মানে মানগুলা চেঞ্জ আর টাইপ এই টাইপেরই। 4 কেজি ভরের বস্তু, স্থির বস্তু বলছে, কত বল প্রয়োগ করলে 200 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়? 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে একটা বিষয় দেখো, 1 নিউটন অ্যান্সার দিচ্ছে। 1 নিউটন, 1 নিউটন। আমি একটু দেখবো যে আসলে 1 নিউটন হয় কিনা। নুহা বলছে 10 নিউটন, সামান্তা বলছে 10 নিউটন, ম্যাক্সিমামই 1 নিউটন অ্যান্সার দিচ্ছে। তানিশা তাহারিন, তাহলে আমি একটু দেখতে চাই। বল মানেই হচ্ছে কি ভাই, বর গুণন ত্বরণ, বর গুণন ত্বরণ। তাহলে বর হচ্ছে ভাই 4, আর যেহেতু এটা দূরত্ব দেওয়া আছে, তাহলে আর দুইটা বেগ দেওয়া আছে, তাহলে b² - u²/2s, b²-u²/2s, এই সূত্র। তাহলে দেখো 4 গুণন b² এর মান আছে ভাই 100, আর 2s এর মান আছে 2 গুণন কত ভাই 200, 2 গুণন 200। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আসলে কত আমাদের, দেখো 100 দিয়ে 200-কে কাটো, তাহলে 4 মানে 1 নিউটন হচ্ছে অ্যান্সার। 1 নিউটন হচ্ছে আমাদের কি, এটার অ্যান্সার হচ্ছে 1 নিউটন। 4 কেজি ভরের স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তা 200 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বেগ প্রাপ্ত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত ভাই, 1 নিউটন, 1 নিউটন। ভেরি গুড। তন্নি, ফাহামিদা তন্নি, হুসেন রেজা তারেক, অহনা, নুহা, সাব্বির রহমান, রাশেদুল ইসলাম, আকাশ খান। এই রাশেদুল তুমি মনে হয় ভাই নতুন। আর 21 ব্যাচের কে কে আসো এটা আমাকে একটু জানাও তো, যে এইখানে হচ্ছে ইন্টার এইচএসসি 21 ব্যাচ, এর আগে কে আসো একটু আমাকে জানাও। 21-22 দুইটাই কমেন্ট করো যে কার ব্যাচ কত। 20 ব্যাচ বাদে, 20 ব্যাচ কমেন্ট করা লাগবে না। 21 আর 22 কে কে আসো এটা আমাকে একটু কমেন্ট করো, যে কার ব্যাচ 21, কার ব্যাচ 22। একটু 21 ব্যাচরা আমি একটু কমেন্ট করবা যে আমরা হচ্ছে 21 ব্যাচ। 21 ব্যাচের পোলাপান গ্রুপে একটু কম। তানজিনা আক্তার, তানজিনা আক্তার তোমার কাজ হচ্ছে 21 ব্যাচের পোলাপান বেশি বেশি অ্যাড করা। তোমাদের ক্লাস শুরু করব 20 তারিখ থেকে মনে হয়, 21 ব্যাচের সৃজনশীল টাইপের ক্লাস। এমসিকিউ তো এটা দিয়েই হবে তোমাদের, সমস্যা নাই। অ্যাডমিশন এমসিকিউ এটা দিয়েই তোমাদের হয়ে যাবে 19, 20, 21, 22 একসাথে। আর সিকিউ এর জন্য যে আলাদা, প্লাস রিটেনের জন্য, আর সিকিউ এর জন্য, সিকিউ আর রিটেন, এই দুইটার ক্লাসগুলো আমরা হচ্ছে 20 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব, সিকিউ প্লাস হচ্ছে রিটেন। ঠিক আছে, তাহলে এই কাজগুলো একটু তোমরা 21 ব্যাচ যারা আসো করবা। 21 ব্যাচ খুবই কম, এই কাজটা একটু করতে হবে। তাহলে বলের বিষয়টা সবার হচ্ছে, দেখো আরেকটা কোশ্চেন আমি একটু দেখাই, একটু কনসেপচুয়াল কোশ্চেন। ডিইউতে আসছিল, ডিইউতে টানা 3 বছরই আসছে, 16 থেকে শুরু করে 19 পর্যন্ত, 19 পর্যন্ত এই বল থেকে টানা চারটা কোশ্চেন আসছে, 4বার 4টা। ইভেন রিটেনে একটা আসছে, রিটেন। তাহলে ডিইউতে এইখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে 100%, 100% সম্ভাবনা আছে যে এখান থেকে একটা কোশ্চেন আসবে। রিটেন আসছে 19-20-এ, তাহলে বুঝতেই পারতেছো বলের টপিক্সটা সবচাইতে ইম্পর্টেন্ট। এই লাকি 7 টাইপের মধ্যে সবচাইতে লাকি টাইপস হচ্ছে কোনটা, টাইপ 1 বলের যে টাইপটা। দেখো 10 কেজি ভরের বস্তুর উপর 2f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হইল 60। এম ভরের বস্তুর উপর 5f বল প্রয়োগে ত্বরণ হইল 50। এম এর মান কত, এম এর মান কত? আচ্ছা 30 কেজি, পারুল বেনু বলছে 30। সবাই মুখস্থ অ্যান্সার দিচ্ছে, কারণ এই কোশ্চেনগুলো আমি আগেও একবার করাইছিলাম। তো যেহেতু এখন লাকি 7 টাইপ মানে পুরা অধ্যায় পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার উপায় নাই, এই জন্য এগুলো আবার লিখছি। এগুলো আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই। কতটা কনসেপচুয়াল কোশ্চেন দেখো, ডাবিতে 18-19 আসছে, মানে গতবারের আগের বার। 10 কেজির উপর 2f মানের বল প্রয়োগ করছে, ত্বরণ হয়েছে কত, 60। তোমার চিন্তা নাই, তোমার হচ্ছে কাজ হচ্ছে একটাই, বল ইকুয়াল বর গুণন ত্বরণ। বর কত 10, ত্বরণ কত 60। বল ইকুয়াল বর হচ্ছে 10 আর ত্বরণ হচ্ছে 60, তাহলে এফ এর মান পাচ্ছি কত ভাই, 300। সেকেন্ড শর্তে যাবা, এম ভরের বস্তুর উপর 5f বল প্রয়োগ করছে, তাহলে বল ইকুয়াল বর গুণন কত, ত্বরণ হয়েছে তখন 50, এই যে 50। এম ভরের বস্তুর উপর 5f মানের বল প্রয়োগে ত্বরণ হয়েছে 50, তাহলে সেই ক্ষেত্রে এখন তোমার এম কত, তাহলে এম ইকুয়াল টু 5 গুণন 300
ডিভাইডেড বাই কত ভাই 50, তাহলে ইকুয়াল 30 কেজি। 30 কেজি। তাহলে এই যে তোমাদের বলের যত কোশ্চেনই দেখ সূত্র কিন্তু একটাই, বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। বল ইকুয়াল হচ্ছে কি ভাই, ভর গুণন ত্বরণ। একটা বেসিক মাথায় থাকলেই হবে, একটা বেসিক, আর কিচ্ছু নাই এখানে বলের অঙ্কে, আর কিচ্ছু নাই। আদিবা, নিশা, হুসেন, তারেক, আমাদের কিন্তু কোশ্চেন পর্ব আছে অবশ্যই, কোশ্চেন পর্ব প্রত্যেক ক্লাসেই থাকবে। সুতরাং কোশ্চেন পর্ব আজকে একবারে শেষে, একদম শেষে। ইমু ইসলাম, শ্রীনিত্য, সাব্বির রহমান, অর্নিশা রাহি, কামরুন নাহার, অনু, তানিশা তাহরিন, আকাশ খান, সামান্তা, তানজিনা আক্তার, ফারজানা, ফাহামিদা, আশিক, তারপরে হচ্ছে আইরিশা, আফ্রিদা হোনা। ভেরি গুড। আমাকে একটু জানাবা যে সবকিছু জগজগা ফকফকা ক্লিয়ার হয়েছে কিনা, আর একটু লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট দিয়ে জানায় দিবা যে হচ্ছে সবকিছু বুঝতে পারতেছো। একটু রিয়াক্ট দিয়ে সবাই জানায় দাও যে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা আর সবকিছু বুঝতে পারতেছো কিনা। রিয়াক্ট কমেন্টের মাধ্যমে জানাইতে হবে, তাহলে হচ্ছে আমি আসলে বুঝতে পারবো। এই যে দেখো আমি হচ্ছে কারেন্ট নাই, এই যে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ক্লাস নিচ্ছি, এটা একটা ফ্ল্যাশ লাইট, আর নিজের যেটা দিয়ে ক্লাস নিচ্ছি ওইটার ফ্ল্যাশ লাইট, দুইটার ফ্ল্যাশ লাইট দিয়ে ক্লাস নিচ্ছি। সুতরাং তোমাদের জন্য আমি হচ্ছে এইভাবে ক্লাস নিচ্ছি কারেন্ট না থাকা সত্ত্বেও। তোমরা যদি এইটুকু না করো, সব ক্লিয়ার, একটু রিয়াক্ট টিয়াক্ট দিয়ে জানাই দিতে হবে যে না আমরা ক্লাস বুঝতেছি, ক্লাস কোনো সমস্যা হচ্ছে না। আর এইখানে আমার গ্রামে আসলে নেটওয়ার্কের সমস্যা নাই, আমার রুমে স্পেশালি 4G পায়, সুতরাং নেটওয়ার্কের সমস্যা আসলে হওয়ার কথা না। নুহা বলতেছে অনেক রিয়াক্ট দিচ্ছে, প্রচুর প্রচুর রিয়াক্ট দিতে হবে, আর শেয়ারিং করতে হবে, শেয়ারিং ইজ কেয়ারিং। সুতরাং যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই একটু শেয়ার করে দাও। তোমাদের উপস্থিতি যদি অনেক বেশি থাকতো আমি ক্লাসগুলো রেকর্ডেড রাখতাম, তোমরা ক্লাসে থাকো না দেখে আসলে রেকর্ডেড রাখি না, ক্লাসে থাকো না দেখেই ক্লাসগুলো ডিলিট করে দেই। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমাদের টাইপ 1 থেকে যে কোনো কোশ্চেন আসলে, টাইপ 1 একটা বেসিক শিখে যাও, টাইপ 1 থেকে যে কোনো কোশ্চেন আসলে আমার চিন্তা কি, বল মানেই হচ্ছে ভর আর ত্বরণের গুণফল এটা। তবে একটা ডিফারেন্স আছে, বাধা। এই বাধা দেওয়া থাকে যে আমাদের বাতাসের বাধা পড়তেছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বাতাসের বাধার কথা যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওজন, সূত্রটা হবে কি, ওজন মাইনাস বাধা, বাধা ইকুয়াল টু হচ্ছে এম এ, বল মানে ইকুয়াল টু হচ্ছে এফ ডিরেক্টলি বললে। তাহলে ওজন মানে হচ্ছে কি ভাই, এম জি মাইনাস বাধাকে বলা হয় এফ কে ইকুয়াল টু এম এ। এইটা একটা সূত্র, তোমার যেইটা বের করতে বলুক তুমি ইজিলি বের করতে পারবা। এইটুকু হচ্ছে বাধা, এইটুকু হচ্ছে ওজন এম জি, আর এটা হচ্ছে এম এ ত্বরণ। এখন যদি তোমাকে বলে ত্বরণ কত, তাহলে বের করবা কিভাবে, এম জি মাইনাস এফ কে ডিভাইডেড বাই কত এম। এটা সাস্টে আসছিল 19-20 বি ইউনিট, সাস্ট 19-20 বি ইউনিটে এই কোশ্চেনটা আসছে। জাস্ট বাধা দেওয়া থাকলে তোমার এই কাজটুকুই, ওজন থেকে বাধাটা মাইনাস করে দিবা, এটা ইকুয়াল টু হচ্ছে কি এম এ, এটা ইকুয়াল টু হচ্ছে এম এ। রেকর্ড রাখলে ভালো হয়। গ্রামে নেট প্রবলেম, আমিও তো গ্রামে আছি রে ভাই। নেট প্রবলেম আসলে, ইচ্ছা থাকলে ক্লাস করা যায়, ইচ্ছা থাকলে ক্লাস করা যায়। আচ্ছা, আর এই ক্লাসগুলা ভাই 1 ঘন্টার ক্লাস, মানে তোমার এখান থেকে এর বাইরে কিছুই আসবে না, তুমি ক্লাস করলে এর বাইরে থেকে কিছুই আসবে না। সুতরাং ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে রেগুলার 1 ঘন্টা করে সময় দিলে তোমার হচ্ছে ফিজিক্স ম্যাথ এগুলা নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা টামেলা থাকবে না, ঝামেলা থাকবে না। তাহলে বাধা যদি থাকে এই বিষয়টা পারবা কিনা জানাও আমাকে। যদি বাধা থাকে তাহলে কাজ কি, ওজন মাইনাস বাধা ইকুয়াল টু কি, বল। ওজন মাইনাস বাধা ইকুয়াল টু হচ্ছে বল, এই কাজটা করতে হবে জাস্ট বাধা থাকলে। যদি বলা থাকে বাতাসের বাধা এত, সেই ক্ষেত্রে পারবা কিনা একটু জানাবা। তাহলে টাইপ 1 আমাদের ফুললি শেষ, একদম ফুললি 100% আমরা হচ্ছে এখন টাইপ 1 থেকে যে কোনো কোশ্চেন আসলে পারবো। বেসিক একটাই, বল ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। এখন যাব টাইপ 2 তে, টাইপ 2। তো দেখো আমি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব সহজ ভাষায় শিখতে হবে, কঠিনকে সহজ করে শিখতে হবে। কঠিন ভাষাগুলাকে আমরা কি করব, এটারে সহজে রূপান্তরিত করে, কারণ অনেক কিছু আমাদের মাথায় থাকবে না, অনেক কিছু মাথায় থাকবে না, এই কঠিন বিষয়গুলোকে সহজভাবে নিয়ে আমাদের মাথায় নিতে হবে। তাহলে দেখো বলের ঘাত, এই কথাটা যখন তোমার মাথায় আসবে, বলের ঘাতের এই একটা লাইনই আছে সূত্রের, বলের ঘাত, এটার যে থিওরিটিক্যাল বিষয় আছে, বলের ঘাতের মাত্রা একক। দেখো বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের কি সমান, ভরবেগের পরিবর্তনের এই কোশ্চেনটাও আসে যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমান, দ্বিগুণ। তাহলে অ্যান্সার কি হবে, সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে ভরবেগের পরিবর্তনের যদি সমান হয় মাত্রা এককও কি হবে, ভরবেগের সমানই হবে মাত্রা। তাহলে ভরবেগ মানে কেজি মিটার পার সেকেন্ড,
এটা হবে একক আর মাত্রা হবে mLt ইনভার্স 1। এটা হচ্ছে কি বলের ঘাতের মাত্রা একক, বলের ঘাতের মাত্রা একক। দেখো একটা বিষয় খালি শুধু জাস্ট খেয়াল রাখবা, এখানে একটা বিষয় তুমি খেয়াল রাখবা, যে বিষয়টা হচ্ছে কি, আচ্ছা তাহলে দেখো এই জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু হচ্ছে এম ডেল ভি ইকুয়াল টু ডেল পি, একটা লাইনই সূত্র। তার মানে বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকাল, ঘাত বল এবং ঘাত বলের ক্রিয়াকাল। ঘাত বলটা হচ্ছে খুব বড় মানের বল, বলটা হচ্ছে খুব বড় আর সময়টা হচ্ছে ছোট, এটাই হচ্ছে কি ঘাত বল, আর এটা হচ্ছে কি ক্রিয়াকাল। এই দুইটার গুণ ফলকে বলা হয় কি বলের ঘাত। এই এফ টি কে যদি ভাঙাও তুমি পাবা এম ডেল ভি, এম ডেল ভি কে তুমি লিখতে পারো কত ডেল পি, ডেল পি। তাহলে দেখো এই একটা লাইনই সূত্র, বলের ঘাত শেষ, এক লাইনে আমাদের বলের ঘাত পুরাটাই শেষ, বলের ঘাত পুরাটাই শেষ। তোমার এখন যে কোনো কোশ্চেন দিক এই এক লাইন মনে রাখলেই তোমার এনাফ, একটা লাইন সহজে মনে রাখলে এনাফ। দেখো এই কোশ্চেনটা বুয়েট রুয়েটে 12-13-তে আসছে, জগন্নাথ মানে অল বোর্ডে আসছে। যারা এইচএসসিতে আসো, যদি এইচএসসি এক্সাম হয় 100% বলে দিলাম এই কোশ্চেনটা আসবে, 100% এইচএসসি এমসিকিউতে এই কোশ্চেনটা আমাদের দিবেই, যদি এইচএসসি এমসিকিউটা মানে এক্সামটা হয় আর কি। হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছে 2-2, উম্মে উম্মে ইশতি, কামরুন নাহার, মাসুম বিল্লাহ, শ্রীনিত্য, জান্নাতুল অনু, বিশ্বজিৎ, আকাশ খান, তানজিনা, ইমু, ফারজানা, পারুল, ভেরি গুড, সবাই অ্যান্সার দিচ্ছে 2-2। আমাকে বলছে বস্তুটির বেগের পরিবর্তন কত, দেওয়া আছে কি বল সময় ভর, এই যে বল সময় ভর বেগের পরিবর্তন বের করব, তাহলে সূত্র হচ্ছে এফ টি সমান এম ডেল ভি, এম ডেল ভি। তাহলে দেখো এখন তুমি বেগের পরিবর্তন বের করতে গেলে ইজিলি বের করবা 8 × 4 ডিভাইডেড বাই 16, ডিভাইডেড বাই 16। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কত বাই 2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সেম কোশ্চেনই তুমি অ্যান্সার দিবা, যদি তোমাকে বলতো ভরবেগের পরিবর্তন কত, তাহলে অ্যান্সার কত হতো ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কত, এইটা যদি কোশ্চেন দিত তাহলে অ্যান্সারটা কত হতো, অ্যান্সারটা কত হতো, এটার অ্যান্সারটা একটু দিয়ে দাও সবাই। যদি তোমাকে কোশ্চেন বলতো ভরবেগের পরিবর্তন কত, একই কোশ্চেন জাস্ট, হ্যাঁ একই কোশ্চেন জাস্ট হচ্ছে কি ভরবেগের পরিবর্তন বললে জাস্ট এই যে এই দুইটারে গুণ করে দিবা, ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে কি এফটি, এফটি, তাহলে গুণ করে দিবা 8 গুণন কত 4, এফটি মানে হচ্ছে কত ভাই, যদি 4 এটা 32 হইতো তাহলে 32 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ভেরি গুড। এই 2 কেজি কিভাবে হয় রিচি, 2 কেজি কিভাবে হয়, তারপরে 32, ভেরি গুড। সাব্বির রহমান 12 কিভাবে হয়, হয় নাই 12 হয় নাই, 32 হবে, 64ও হয় নাই, একজন অ্যান্সার দিছে 64, এটা 33ও হয় নাই। অ্যান্সার হবে আমাদের কত, সবাইকে একটু অ্যান্সার করতে হবে, আর সবকিছু বুঝতে পারলে আমাদের জাস্ট একটু রিয়াক্ট করে জানাইতে হবে যে আমরা বুঝতে পারতেছি। ক্লাসে অনেকে আছে কিন্তু আমি বুঝতে পারি যখন কমেন্ট করে, সে যদি কমেন্ট করে তাহলে বুঝতে পারি যে না সে ক্লাসে আছে। সাজিয়া আজকে ফার্স্ট থেকে আছে ক্লাসে, ভেরি গুড। শ্রীনিত্য কুমার, হুসেন রেজা ভেরি গুড, আজকে ক্লাসে ভালো রেসপন্স। কামরুন নাহার, মাসুম বিল্লাহ, ইমু, হাবিবা জান্নাত, রিচি, ভেরি গুড। তাহলে তোমার কাজ হচ্ছে একটা লাইনই, দেখো বলের ঘাত ইকুয়াল টু ঘাত বল গুণন ক্রিয়াকাল, আর এইটাকে ভাঙায় লিখতে পারি এম ডেল ভি। এম ডেল ভি মানে আসলে কি এম ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, এটাকে লিখতে পারি ভরবেগের পরিবর্তন ডেল পি। তো দেখো আমাকে এখন চাইছে বেগের পরিবর্তন কত, তাহলে এফ টি ডিভাইডেড বাই এম, আর ভরবেগের পরিবর্তন কত, তাহলে এফ টি, ডিরেক্টলি এফ টি গুণ করে দিব, এটাই হচ্ছে ডেল পি, এটাই হচ্ছে আমাদের কি ডেল পি 32। এরপরে দেখো এই দুইটা কোশ্চেনের বাইরে কোনো বলের ঘাত থেকে কোশ্চেন আসবে না, এটাও একটা খাতায় লিখে নিতে পারো, যে এই যে সুমন ভাই বলে দিল এই একটা কোশ্চেন আর এই একটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেনের টাইপের বাইরে বলের ঘাত থেকে কোনো কোশ্চেন আসবে না, একদম লিখে নিতে পারো। এই যে একটা প্রথম কোশ্চেনটা, এখন দ্বিতীয় কোশ্চেনটা একটু দেখবো। 60 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল, বলের ঘাত কত, বলের ঘাত কত। তাহলে বলের ঘাত বের করতে বলছে মানে কি জে বের করতে বলছে, জে বের করতে বলছে, দেওয়া আছে ভর, ভর আর বেগ দেওয়া আছে, সেই ক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে। আচ্ছা অ্যান্সার দিতে থাকো, 18, 32। উমর ফারুক অ্যান্সার দিছে 32, হয় নাই রে ভাই, উমর ফারুক 32 হবে না। রিচি, ফারজানা, আকাশ,
এস এস পাল, পালের অ্যান্সারটা আগেরটা ঠিক আছে। মানসুরা বুশরা এতক্ষণে আইসা বলতেছে আসি, হবে না। 60 জন ক্লাসে, ঈদের পরে আসলে লাইভ, প্রথম লাইভ, আমি আরো বেশি আশা করছিলাম। 60 জন আছে মাত্র। আচ্ছা, 18 6 অ্যান্সার দিছে তানজিনা। 6 কিভাবে হয় রে? 6 অ্যান্সার দিচ্ছে সিদ্রাতুল রাবে। আচ্ছা, এইটার একটা বিষয় মাথায় রাখবা। এটার একটা, এই যে দেখো একটা দেয়ালে এভাবে গেছে, আনুভূমিকভাবে একদিকে গেছে, আরেক দিকে এইভাবে কি করছে ইউ, এটা হচ্ছে ভি। একটাকে যদি তুমি পজিটিভ ধরো, আরেকটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তবে এখানে আমাদের পজিটিভ নেগেটিভের কোনো কারবার আমরা করব না। একটা শর্টকাট মনে রাখবো, এই যে এসবিএসএল আর কি, সুমন ভাই স্পেশাল ল, যেটা এইটা মাথায় রাখলে আমাদের হচ্ছে এই কোশ্চেন জীবনেও ভুল হবে না। একদিকে গেছে আর একদিকে ফিরে আসছে, তুমি কি করবা, জাস্ট ভর দেওয়া আছে 60, দুইটারে যোগ করে দিবা 0.2 প্লাস 0.1, শেষ। তোমার আর কোনো কাজ নাই। যদি একদিকে যায় আর একদিকে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে, তাহলে তুমি মাঝখানে কি করে দিবা ভাই, যোগ করে দিবা। আর কোনো কাজই নাই তোমার, একটা বিষয় মাথায় রাখবা। তাহলে দেখো 60 গুণন 0.3, 0.3 কে লিখবো 3/10, তাহলে 318 কেজি মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। 18 কেজি মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। তাহলে তোমার এইখানে প্লাস মাইনাস নিয়ে তোমার কোনো চিন্তাই নাই। যদি একদিকে যায় আর একদিকে ফিরে আসে, মাঝখানে জাস্ট দুইটা বেগকে কি করে দিবা, যোগ করে দিবা, যোগ। এটা হচ্ছে খাতায় লিখে রাখবা এসবিএসএল আকারে। সুতরাং এইটা হচ্ছে 18 কেজি মিটার পার সেকেন্ড। উম্মে ইশতি, বিশ্বজিৎ, তারপরে হচ্ছে তন্নি, রেজা, সীমা, তারপরে হচ্ছে বিশ্বজিৎ সেন, কামরুন নাহার, ভেরি গুড। তাইলে আমাকে বলো, এই যে দুইটা কোশ্চেন করাইলাম, ভরবেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন কত, আরেকটা হচ্ছে যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, মাত্রা একক। আর এখানে আরেকটা কোশ্চেন করাইলাম। এই কয়টা কোশ্চেনের বাইরে বলের ঘাত থেকে কোনে কোশ্চেনই আসবে না, একদম 100% লিখে নিতে পারো, এটার বাইরে কোনো কোশ্চেন আসবে না। এখন বলো জগজগা ফকফকা ক্লিয়ার কিনা, একটু জানায় দাও, রিয়াক্ট দিয়ে জানায় দাও যে সবকিছু ক্লিয়ার কিনা। আমি কারো কোনো রিয়াক্ট যেন কেন পাচ্ছি না, আজকে কোনো রিয়াক্ট দেখতেছি না। আর ক্লাসের শেয়ারটা খুবই কম, একটু শেয়ার করতে হবে। যারা এখনো শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করবা। সাবিহা আক্তার সাজিয়া, তোমার কাজ হচ্ছে নতুনদেরকে, তোমার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দেওয়া। যারা নতুন অবশ্যই নিজের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা, তোমাদের জন্যই ক্লাস নিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আইরিশা, আফ্রিদা, অহনা, এই অহনা এরা কিন্তু আমার ব্যাচের, প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস। তারপরে এই যে রিচি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস, রুমি প্রাইভেট ব্যাচের, এরা আমার ক্লাস করতেছে, চিন্তা করো। এরা আমার কাছে প্রাইভেটলি পড়ছে, এই সব কিছু কিন্তু আমি ওদেরকে পড়াইছি, এরপরও আমার ক্লাস কেন করতেছে, যে একটা বিষয় আবার বারবার শেখা হচ্ছে। তো এরা প্রাইভেট ব্যাচের হয়ে যদি ক্লাস করতে পারে, তোমরা এই ফ্রি ক্লাসগুলা কেন মিস করো বলো? জানো যে ক্লাসগুলা রেকর্ডেড থাকে না, ফ্রি ক্লাসগুলা কেন মিস করো? সারিকা, শারমিন, ফারিহা মাঝে মাঝে ক্লাসে পায় না, সারিকা মাঝে মাঝে ক্লাসে থাকে না। সানজি ভানি, আচ্ছা নাম একটু কঠিন রে। সিদ্রাতুল রাবেয়া, ফারিহা আলম, ফাহমিদা তন্নি, নুহা, কামরুন নাহার, ভেরি গুড। আমাকে তাহলে এই পুরাটাই ক্লিয়ার। আর হচ্ছে আর একটা বিষয়, যে কন্টেস্টের বিষয়টা, ঠিক আছে? এই কন্টেস্ট হচ্ছে, অনেকেই বলছে আমাকে যে ভাইয়া আমি এতগুলা টপিকস, এইখানে কিছু কিছু টপিকস আছে, একটা টপিকস নিয়ে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। কন্টেস্টের টপিকস বুঝলে যদি কারো সমস্যা হয়, ওয়ান টপিকস নিয়ে তুমি হচ্ছে কন্টেস্টে লিখতে পারো, যেটা কন্টেক্সট আমি দিছি, এক টপিকস। আর কন্টেস্টের ঈদের কারণে 18 তারিখ ছিল, এটা 18 তারিখ থেকে আমরা 20 তারিখ করে দিব। কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, ভাইয়া আমরা এখনো চিন্তা ভাবনা শুরুই করতে পারি নাই, কারণ মহাকাশ এগুলা নিয়ে লিখতে গেলে একটু চিন্তা করতে হবে। এই জন্য 18 তারিখের পরিবর্তে হয়তো 20-21 এরকম ডেডলাইন হবে। ফারিহা আলম, ক্লাসগুলা 9টার দিকেই হয়। তাহলে কন্টেস্টের বিষয়ে কার কি কোশ্চেন আছে একটু আমাকে বলো তো, যে কন্টেস্টের বিষয়ে কার কি কোশ্চেন আছে। আর এইটার প্রাইজ নিয়ে যারা হচ্ছে সন্দিহান, যে ভাইয়া আমাদের হচ্ছে আসপেক্ট ফিজিক্স বই আছে, আমাদের আসপেক্ট ফিজিক্স বই আমি হচ্ছে কিনছি, বা হচ্ছে আমাদের তাহলে আমি কি পাবো? আমাদের জানো যে আমাদের নেটওয়ার্ক পাবলিকেশন, যেটা এই পাবলিকেশন সব ধরনের বই আছে। তুমি আসপেক্ট ফিজিক্স কিনা থাকলে অন্য বই তোমাকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, অন্য বই তোমাকে সেই হিসাবে পুরস্কার দেওয়া হবে। এই প্রাইজ নিয়ে কারো কোনো টেনশন করার দরকার নাই। আসপেক্ট ফিজিক্স যদি তোমার থাকে, তাহলে তো তোমাকে আসপেক্ট ফিজিক্স দিব না, অন্যটা দিব, সমস্যা নাই।
এই কন্টেস্ট নিয়ে কার কি কোশ্চেন আছে আমাকে একটু বলো। কন্টেস্ট নিয়ে কার কি কোশ্চেন আছে আমি একটু শুনতে চাই। এই ফিজিক্সের যে কন্টেস্টটা দিছি, অবশ্যই একটা টপিকস নিয়ে লিখবা। তুমি এত বেশি টপিকস নিয়ে লেখার দরকার নাই, মোটামুটি এত বেশি ডিটেলস লেখার দরকার নাই। একদম যেইটুকু বলা হয় যে যে আমরা যে ঘি ঘি খাই, এই ঘিটা হচ্ছে একদম কি সারাংশ, ঠিক আছে। এই টাইপের যে ঘি টাইপের যে মানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমাদের আসলে দরকার। এত বেশি তথ্য যে আমাদের লাগবে যেগুলো আমরা জানি না, মোটামুটি ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখলেই হবে। এত বড় আসলে ভূতের গল্প উইথ বৈজ্ঞানিক ব্যাখ্যার চেষ্টা চলবে, অবশ্যই চলবে। কন্টেস্ট মানেই তোমার নতুন কিছু, হ্যাঁ, কন্টেস্ট মানে আসলে নতুন কিছু। কন্টেস্টের ডেডলাইনটা 2 দিন বাড়ায় দিব, হয়তো 18 তারিখ থেকে 20 তারিখ করে দিব। যারা যারা হচ্ছে পোস্ট করো নাই অবশ্যই পোস্ট করবা। একবারের বেশি পোস্ট করা যাবে না, একবারের বেশি পোস্ট করার সুযোগ নাই, একবারই পোস্ট, একবারই পোস্ট। আর হচ্ছে প্রাইজের ব্যাপারেও আমি বলে দিছি যে কারো যদি অ্যাসপেক্ট ফিজিক্স বই থাকে অলরেডি, সে অন্য বইগুলো আমাদের হচ্ছে প্রাইজ হিসেবে পাবে, কোনো সমস্যা নাই। আর কন্টেস্টে বিষয় এত বেশি মানে ডিটেলস লেখার, তুমি যতটুকু লিখতে পারো সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে অতটুকুই লিখবা। এই গ্রুপের একদম ফার্স্ট পোস্টটা দেখবা, যারা কন্টেস্ট নিয়ে কিছুই জানো না, এই গ্রুপের একদম টপ মোস্ট যে পোস্টটা আছে, গ্রুপে ঢুকলেই যে পোস্টটা পাবা, এই টপ পোস্টটা পড়লেই বুঝতে পারবা যে আসলে কন্টেস্টের বিষয়টা কি। তাহলে 1 নাম্বার যে পোস্টটা আছে গ্রুপে, এটা পড়বা। তাহলে আমাদের টাইপ 2 সবার ক্লিয়ার। আমরা আর 2টা টাইপস পড়বো আজকে। আমরা হচ্ছে আর মাত্র 2টা টাইপস পড়বো, খুবই অল্প সময়ের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে টাইপ 3তে দেখো, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণটা, এটা একটা স্টার টাইপস, একদম প্রচুর একটা স্টার। আর আমাদের লাকি 7 টাইপের প্রত্যেকটা কোশ্চেন, একটা কথা এখানে না বললেই নয়, যে তুমি মনে করো যে নিউটনিয়ান বলবিদ্যা সব পারো, সাপোজ হচ্ছে তুমি সব কোশ্চেন পারো, ঠিক আছে, সবই পারো, তবে আমি যে লাকি 7 টাইপ, এই 7টা টাইপ কি কি এটা তোমার অ্যাটলিস্ট জানা হইলো, যে 7টা টাইপ কি কি, 7টা টাইপ কি কি, এই 7টা টাইপ তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা। সুতরাং ক্লাসগুলা যারা মিস করবা তারা আসলে অনেক কিছু মিস করবা। ক্লাসগুলা কেউ মিস দিবা না, জাস্ট একটু গ্রুপের সাথে নোটিফিকেশন অন করা নাই অনেকেরই, আমার এখনো হচ্ছে পোস্ট দিলে নোটিফিকেশন পায় না, নোটিফিকেশন অল পোস্ট দিয়ে রাখবা। অনেকের হচ্ছে হাইলাইটস থাকে, হাইলাইটস চেঞ্জ করে অল পোস্ট দিয়ে রাখবা নোটিফিকেশনে, তাইলে তুমি সব নোটিফিকেশনগুলো পাবা। দেখো এখানে একটা বিষয় হচ্ছে এই কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী সেন্টার, এই কারণে সি এখানে সি ইউজ করছি, এফসি, আর একটা হচ্ছে এসি। তো mv²/r, m⍵²r, এই ওমেগাকে যদি আবার ভাঙাও তাহলে 2π/t, এটাকে স্কোয়ার করলে 4π²। এইটুকু সূত্রটাই আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই সূত্রটাই ডিউতে আসছে। এটাকে আবার লিখতে পারি কত, 4π²f²mr, এগুলা জাস্ট সূত্র আসবে, যদি আসে তাহলে শুধু সূত্র আসবে। ত্বরণ মানে হচ্ছে বলকে যদি তুমি ভর দিয়ে ভাগ করে দাও তাহলেই ত্বরণ পাবা। তাহলে দেখো ত্বরণ ইকুয়াল টু হচ্ছে এম কাইটা দিবা, জাস্ট এম কাটা, সবগুলা এম কাইটা দিলে কি পাওয়া যাচ্ছে, ত্বরণ। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এটা, এম এই b² কত আর। এখানেও একটা বিষয় আছে, খেয়াল করো, অ্যান্সার দিতে বলি নাই, আগে অ্যান্সার দিতে বলি নাই ভাইয়া। টাইম তো বললেন না কখন ক্লাস হবে, 9টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। আমি ক্লাসের পোস্ট দিয়ে দেই, আমি কখন ক্লাস হবে এটা পোস্ট দেওয়া হয়, সুতরাং গ্রুপের নোটিফিকেশন অন রাখবা। একবার দেখো সমানুপাতিক আর এর সাথে, আরেকবার দেখো একবার ব্যস্তানুপাতিক, একবার সমানুপাতিক, কখন একবার রৈখিক বেগ কনস্ট্যান্ট আর একবার কৌণিক বেগ কনস্ট্যান্ট, এই বিষয়গুলো জাস্ট একটু খেয়াল রাখবা, তাইলেই তোমার জীবনে ভুল হওয়ার চান্স নাই। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এক লাইনে শেষ, এই যে এক লাইন, এই যে এক লাইন শেষ। এখন তোমার যে কোনো কোশ্চেন দিলে পারবা, তুমি এখন অ্যান্সার দিবা। বৃত্তাকার পথে 20 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলমান বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার/সেকেন্ড² হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ডিউতে আসছে 17-18, এগ্রিতে আসছে 19-20, আর ইউ সি ইউ জাস্ট অনেক জায়গায় আসছে। আচ্ছা অ্যান্সার দিতে হবে সবাইকে একটু। বিশ্বজিৎ 400, ইমু অ্যান্সার দিছে 400, রিচি 400, ভেরি গুড। একটু অ্যান্সার করবা, যে জেসিজুল হক 400, ভেরি গুড। তাহলে বৃত্তাকার পথে 20 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার/সেকেন্ড² হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এই কোশ্চেনটা লিখে নিবা, এই কোশ্চেনটাও খাতায় লিখে রাখবা। এইবারও মিনিমাম হচ্ছে
7 থেকে 10টা বিশ্ববিদ্যালয় আসবে, 7 থেকে 10টি। কৃষিতে আসার সম্ভাবনা খুবই বেশি, এই কোশ্চেনটা কৃষিতে আসার, এবার যদিও আসছে আবার আসার সম্ভাবনা আছে, কারণ এটা একটা স্টার টপিকস। কেন্দ্রমুখী ত্বরণের কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। 400, খালি 400। সীমা, হাবিবা, তারপরে রাবেয়া, হুসেন রেজা, তারেক, সামান্তা, ফারিহা, শ্রীনিত্য, ঈশিতা, ইশতি, সামিনা হুসাইন। সামিনা হুসাইন তুমি মনে হয় নতুন, তুমি একটু জানাবা যে তোমার ব্যাচ কত? 20, 21, 22। সামিনা হুসাইন, উম্মে ফারজানা, সারিকা, তানিশা তাহারিন, আবিদ হাসান লিখন, ফাহমিদা তুন্নি। ভেরি গুড। তাহলে দেখো এখানে আমার চাইছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ। তোমরা অঙ্ক করার সময় কখনোই বাই বি স্কোয়ার এইভাবে লিখবা না, কখনোই এইভাবে লিখবা না, এইভাবে লিখবা না, অবশ্যই ভাঙায় লিখবা 20 গুণন 20, এইভাবে লিখবা সবসময়, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে 2, কখনোই স্কোয়ার আকারে লেখা এই লেখার অভ্যাসটা ত্যাগ করবা, কারণ তোমার সময় বেশি লাগবে। এইভাবে লেখার চেষ্টা করবা, তাহলে সময় কম লাগবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কত? 400 মিটার, 400 মিটার। যদি তোমাকে বলা হয় ব্যাস কত, এই জায়গায় একটু ভুল হয়ে যায়। এই জায়গায় যদি তোমাকে ব্যাসার্ধ না দিয়ে বলে ব্যাস কত, এই ব্যাস আর ব্যাসার্ধের বিষয়টা একটু খেয়াল থাকে না, অনেকেরই খেয়াল থাকে না, ভুল হয়ে যায়। তাহলে ব্যাস বললে 400 গুণন 2 করতে হবে। 400 গুণন 2 মানে কত? 800 মিটার, 800 মিটার। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে। 200, সরি এটা 400 না, এটা হচ্ছে 200, 200 এটা হচ্ছে কত? এটা 200 হবে, ব্যাসার্ধ 200 আর ব্যাস হচ্ছে আমাদের 400। ঠিক আছে, এই যে 2 দিয়ে যদি কাটা দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 200 মিটার আর ব্যাস হচ্ছে 400 মিটার। সবাই 400 অ্যান্সার দিছে, এই জন্য আমিও 400 দিয়ে দিছি। জাওয়াদ মুরসানিন রেড করলে জয়েন করছি, রেকর্ডেড থাকার সম্ভাবনা ক্ষীণ। তোমরা জানো যে এই ক্লাসগুলো রেকর্ডেড থাকে না। আদিবা নিশা অ্যান্সার দিছে 300, 300 হওয়ার চান্স নেই আসলে এখানে। এই তোমাদের সাথে সাথে দেখো আমি নিজেও 400 করে ফেলছি। সহজ কোশ্চেন ভুল হয় বেশি, সহজ প্রশ্ন বেশি ভুল হয়, বেশি ভুল হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, বেশি ভুল। এটা থেকে একটু শিক্ষা নিতে হবে যে সহজ কোশ্চেন তাড়াহুড়া করলে, অতি এক্সাইটেড হয়ে গেলে তখন দেখা যাবে ভুল হয়ে গেছে। তাহলে অ্যান্সার হচ্ছে ব্যাস 400 আর ব্যাসার্ধ যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কত? 200। তাহলে আমাকে বলবা যে টাইপ 3 সবার ক্লিয়ার কিনা। এইখান থেকে আসলে আসলে পেঁচানোর কোনো জায়গা নাই। এই 4টা সূত্র 1 2 3 4, 1 2 3 4, এই 4টা সূত্রের বাইরে কোনো সূত্র নাই। তবে এইটুকু আসবে সূত্র আকারে, ডিউতে আসছিল একবার এটা, সুতরাং এইটুকু যদি আসে তাহলে সূত্র আকারে আসবে, আর অঙ্ক আসলে এইটুকু থেকে আসবে, এই দুইটা থেকে। একটু জানাবা যে সবার ক্লিয়ার হয়েছে কিনা, রিয়াক্ট দিয়ে জানায় দাও যে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ক্লিয়ার কিনা একটু জানাবা। এই দেখো ফ্লাশ দিয়ে ক্লাস নিতে নিতে এই ফোনেরও চার্জ শেষ, মাত্র হচ্ছে কয় পার্সেন্ট আছে দেখো, 3% আছে। এই 3% এখনই অফ হয়ে যাবে এটা, সুতরাং এখন হচ্ছে একটু অন্ধকার অন্ধকার টাইপ ভাব চলে আসবে। আমরা অবশ্য ক্লাসের শেষে চলে আসছি। এই ক্লাস তোমাদের জন্য হচ্ছে, আমি কিন্তু যত ঝড় বৃষ্টি যাই হোক আমাদের ক্লাস চলমান থাকবে, কোনো সমস্যা নাই। ক্লাস আমাদের হবে, তোমরা জাস্ট গ্রুপে অ্যাক্টিভ থাকবা, ক্লাসগুলো রেগুলার করবা, আর জাস্ট ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করে দিবা, একটু ফ্রেন্ডদেরকে, এই যে ক্লাস শেষে তোমরা একটু ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা। এই কাজটা হচ্ছে শুধু তোমাদের। আর গ্রুপে যদি কেউ ক্লাস নাও করে, যতজন ক্লাস করবে তাদের নিয়েই ক্লাস হবে, আর ক্লাসগুলো রেকর্ডেড থাকে না, সুতরাং গ্রুপে লাইভেই ক্লাসগুলো করতে হবে। আচ্ছা হুসেন রেজা তারেক, আজকে মনে হয় প্রথম ক্লাস। তারেক তোমার বাসা কোথায়, আর একটু জানাবা যে তুমি কত ব্যাচ। মোটামুটি ভালো রেসপন্স তারেকের। বিশ্বজিৎ সেন, ফারিহা আলম, উমর ফারুক রেগুলার ক্লাস করে, ভেরি গুড। এস এস পাল রেগুলার ক্লাস করে, কামরুন নাহার রেগুলার ক্লাস করে, ভেরি গুড। রেজওয়ান খান, জেসিজুল হক, সামান্তা, উম্মে ইশতি। আচ্ছা 1500% ক্লিয়ার। এই টাইপে কিন্তু আমাদের কোশ্চেন পর্ব আছে, লাস্ট টাইপস আমাদের এই প্রথম কোশ্চেনটাই কিন্তু আমাদের হচ্ছে কোশ্চেন পর্ব। যে সবার আগে সঠিক উত্তর দিবে, যে সবার আগে সঠিক উত্তর দিবে সে কিন্তু 20 টাকা রিচার্জ পাবে, 20 টাকা মুঠোফোন রিচার্জ। সুতরাং একটু সবাইকে মনোযোগ রাখতে হবে, কান খাড়া করতে হবে, সবাই একটু জাস্ট মনোযোগ রাখতে হবে। দেখো
এই ব্যাংকিং এর দুইটা সূত্রই আছে আসলে, বি স্কোয়ার বাই আর জি এইচ বাই এক্স, এইখান থেকে আর কোনো কোশ্চেনই আসে না। এই একটা লাইন থেকেই কোশ্চেন আসে, ট্যান থিটা ইকুয়াল বি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল এইচ বাই এক্স, অথবা বি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু তাহলে লিখতে পারি এইচ বাই এক্স। ভি সমান সবচাইতে বেশি আসে এই সূত্রটা, বেগ বের করতে বলে যে বেগ কত, রুট ওভার আর জি এইচ ডিভাইডেড বাই এক্স। এই সূত্রটা কেউ যদি পারে তার ব্যাংকিং থেকে আর কিচ্ছু লাগে না। ব্যাংকিং আমাদের এক বক্সে ক্লিয়ার, এক বক্স, এক লাইন, পুরা এক লাইনে আমাদের ব্যাংকিং এর যত সমস্যা আছে এখান থেকে সব সমস্যার কোশ্চেনগুলা এই এক সূত্র দিয়েই করা হয়। সুতরাং জাস্ট এই কয়টা সূত্র মাথায় থাকলে তোমার ব্যাংকিং এর আর কোনো ঝামেলা হবে না। একটু বলবা যে সবাই রেডি কিনা, আমাদের কোশ্চেন পর্বের জন্য সবাই রেডি কিনা একটু জানাবা। যে সবার আগে সঠিক উত্তর দিবে সে হচ্ছে রিচার্জটা পাবে, আর একবার যদি কেউ ভুল উত্তর দেয় দ্বিতীয়বার তার উত্তর সঠিক বলে গণ্য করা হবে না। একজন একবারই অ্যান্সার দিতে পারবে, একবার, একজনের অ্যান্সারটা একবারই দিতে পারবা, একবারই কাউন্ট করা হবে প্রথমবার যে অ্যান্সার দিবে। সুতরাং একটু জানাও যে সবাই রেডি কিনা। সারিকা, শারমিন, ফারিহা রেডি, নুহা রেডি। আচ্ছা, খাতা কলম নিয়ে অঙ্ক কইরা তারপরে অ্যান্সার দিতে হবে। আরেকজন কইছে ইমার্জেন্সি কাইটা নিবে। এই এই কাজ আমাদের একজন করতো, বুঝছো, ফোন সিম কিন্তু 100 টাকা দিয়ে, 100 টাকা একটা সময় আমাদের হচ্ছে 100 টাকা, 50 টাকা দিয়ে সিম কিনে 100 টাকা হচ্ছে ইমার্জেন্সি দিত। তো 100 টাকা ইমার্জেন্সি দিলে সে 100 টাকা নিয়ে এসে ওই সিমে আর জীবনে টাকাই তুলতো না, এই সিম ওইভাবে রাইখা দিত, শেষ। আচ্ছা ভাইয়া, আমি শুধু আপনার ক্লাস করি। বিশ্বজিৎ সেন, ভেরি গুড। নুহা, কয়টা কোশ্চেন হবে? একটা কোশ্চেনই। রেডি রেডি রেডি, ভেরি গুড, সবাই রেডি। তাহলে আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, অবশ্য লাস্ট কোশ্চেন টাইপ 4-এর, টাইপ 4। বাকি টাইপগুলো আমরা হচ্ছে অন্য দিন পড়ার চেষ্টা করব, যেহেতু কারেন্ট নাই। সুতরাং হচ্ছে আমরা বাকিগুলা আরেকদিন, কালকেই পড়বো ইনশাল্লাহ, আমি জানাই দিব অবশ্য। কালকেই রাত 9টা, কালকে হচ্ছে রাত 9টায় আমাদের হচ্ছে বাকি ক্লাসটুকু হবে, কেউ মিস করা যাবে না, মিস করলেই মিস। কালকে রাত 9টা। আর আমাদের হচ্ছে কোশ্চেন স্টার্ট হচ্ছে, একটি রাস্তায় 100 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি চওড়া 5 মিটার এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে বাঁক নেওয়া সম্ভব? সর্বোচ্চ কত? এই কোশ্চেন পড়ার আগে অ্যান্সার দিছে এটা কাউন্ট করা হবে না, আকাশ খান। কোশ্চেন পড়ার আগে কোনো অ্যান্সার দিলে তার কোশ্চেন অ্যান্সার কাউন্ট করা হবে না। একটা রাস্তায় 100 মিটার ব্যাসার্ধের বাঁক নিছে, ওই স্থানে রাস্তাটি চওড়া হচ্ছে 5 মিটার, ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে বাঁক নেওয়া সম্ভব? রুয়েটে আসছিল 15-16-তে, রুয়েটে 15-16-তে আসছে। কোশ্চেন হচ্ছে এটা। এখন তোমরা দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে, কে সবার আগে অ্যান্সার দিতে পারে এটা আমি দেখব। সঠিক অ্যান্সার দিতে হবে, একবার ভুল অ্যান্সার দিলে সে হচ্ছে ভুল। তানজিনা আক্তার অ্যান্সার দিছে 9.89, জাওয়াদ মুরসালিন 9.8, সামান্তা 9.8, ফাহমিদা তন্নি 9.8, আফ্রিদা অহনা 9.8, রিচি 9.8। সবার অ্যান্সার দেওয়া শেষ হইলে আমি বিজয়ীর নাম বলবো যে বিজয়ী কে হয়েছে আসলে। সবার অ্যান্সার দেওয়া শেষ হইলে তারপরে আমি জানাবো যে বিজয়ী কে। সাবিহা আক্তার সাজিয়া, ফারিয়া আলম 9.8, বিশ্বজিৎ সেন 9.8, শ্রীনিত্য কুমার 9.8, ইমু 9.8, তানিশা তাহরিন √98। √98 বললে হবে না, সঠিক পয়েন্টে অ্যান্সার করতে হবে। এস এস পাল, মাহফুজ 9.9, উম্মে কুলসুম শিফা, শিফার অ্যান্সার 3 পয়েন্ট কিভাবে হইলো আমি বুঝলাম না। মুশফিকা রহমান 3 পয়েন্ট কিভাবে হইলো? হৃদয় হুসাইন 9.8, রাফিকা তাবাসসুম মুমু 9.8। কত হইতে পারে আসলে অ্যান্সার? খুবই সহজ একটা কোশ্চেন, সূত্রও লেখা দিছি আমি, সবকিছু লেখা দিছি। অ্যান্সার কত হইতে পারে আসলে? দেখো, বেগ বের করতে বলছে, এই এগুলা দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে একটাই, আর জি এইচ ডিভাইডেড বাই কত? এক্স। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, ইঞ্জিনিয়ারিং এর শুধু রুয়েট না, 4টা বিশ্ববিদ্যালয়ে আসছে ইঞ্জিনিয়ারিং এ। প্রিলির জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রিলিতে এই টাইপের কোশ্চেন আসে, রিটেনে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। এগুলো আসলে কোনো শর্টকাট নাই, মেইন সূত্র দিয়েই করা লাগবে।
এখন একটা বিষয় হচ্ছে, একজনে অ্যান্সার দিছে সবার আগে, সে হচ্ছে তানজিনা আক্তার, 9.89। তো তানজিনা আক্তারের কাছে আমার প্রশ্ন, 9.89 এটা তুমি কিভাবে বুঝলা? অবশ্যই ক্যালকুলেটর ইউজ করছো। আমাকে একটু জানাবা তুমি ক্যালকুলেটর ইউজ করছো কিনা, সত্যি কথা বলবা তানজিনা আক্তার। তাহলে দেখো, RGH, আর এর মান দেওয়া আছে আমাদের কত, 100, জি এর মান 9.8, উচ্চতা দেওয়া আছে 50 সেন্টিমিটার, তার মানে হচ্ছে কত ভাই, 0.5, 0.5। আর এইখানে হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, 0.5 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইখানে 5। এই একটা শূন্য দিয়ে আমরা এখানের একটা শূন্য কাটে দিতে পারি, 5 5 কাটতে পারি, 10 আর 9.8। তো এইখানে যদি তুমি দুইটারে রুট করো, 9.8, 9.8, অবশ্যই এইটা 9.8-এর চাইতে বেশি হবে। এটা অবশ্যই 9.8-এর চাইতে কি হবে, বেশি হবে, কারণ একটা হচ্ছে রুটের ভিতরে 10, আর একটা হচ্ছে 9.8। তাহলে অবশ্যই মানটা কি হবে, 9 আমরা জানি 9.8 ইন্টু 9.8, এইটা যদি থাকে এটাকে লিখতে পারি 9.8। তবে মানটা অবশ্যই 9.8-এর চাইতে কি হবে, একটু বেশি হবে, একটু বেশি হবে। খাতায় লিখে হিসাব করছি না, এটা খাতায় লিখে হিসাব করলে 9.89 এক্স্যাক্টলি তুমি বের করতে পারবা না আসলে। সুতরাং ক্যালকুলেটর ছাড়া আসলে এক্সাক্ট মান আসে না। তো এটা আসলে এক্সাক্ট মান হচ্ছে 9.89। যদি খাতায় বের করে থাকো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি বিজয়ী। তো সর্বোচ্চ নীলু আক্তার অ্যান্সার দিছে 7.07, উম্মে কুলসুম। যারা 9.8 অ্যান্সার দিছ তাদের সবারটাই সঠিক। 9.8 যারা অ্যান্সার দিছ সবারটাই সঠিক, সবারটাই সঠিক। কারণ অপশনে এরকম থাকবে না যে 9.8 আছে আর একটাতে 9.89 আছে, এরকম কখনোই থাকবে না। যে 9.9 অ্যান্সার দিছ তারটাও সঠিক, তারটাও সঠিক, তারটাও সঠিক। সুতরাং সবার অ্যান্সারই সঠিক হয়েছে, কিন্তু যারা 3 পয়েন্ট অ্যান্সার দিছ তারা হচ্ছে ভুল, তারা ভুল অ্যান্সার দিছ। আর বিজয়ী হচ্ছে তানজিনা, যেহেতু সবার আগে অ্যান্সার দিছে, সুতরাং সে হচ্ছে এটার হচ্ছে বিজয়ী। আজকের আপাতত এটাতে আমাদের একটাই কোশ্চেন পর্ব ছিল, কিন্তু কালকের ক্লাসে আমাদের 3টা কোশ্চেন পর্ব থাকে, অ্যাটলিস্ট 2টা থেকে 3টা কোশ্চেন পর্ব থাকবে ইনশাল্লাহ। সুতরাং ক্লাস মিস করা যাবে না, ক্লাস মিস করলেই মিস। তুমি কোশ্চেন পড়ার আগে অ্যান্সার দিছো আকাশ খান, সুতরাং তোমার অ্যান্সার আগেই বাতিল, কারণ তুমি মুখস্থ অ্যান্সার দিছো কোশ্চেন পড়ার আগেই। আচ্ছা, নাফিস, জোয়াত, পার্থ, জোয়া, নুহা, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার দিছে, ঠিক আছে। 20 টাকা ভাগ করে দেন। আচ্ছা, 20 টাকা নেক্সট ক্লাসে ভাগ করে দিব। নেক্সট ক্লাস কালকে কালকে হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই একটু জানাবা যে সব কিছু বুঝতে পারছো কিনা, সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে রিয়াক্ট দিয়ে প্লাস কমেন্ট করে জানায় দাও। আর একটা কাজ করবা, এই যে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে জাস্ট কিছু ফ্রেন্ডকে অ্যাড করে দিবা, ইনভাইট দিয়ে দিবা। আর যারা ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে, এখন আর শেয়ার করে লাভ নাই, একটু পরে আমি ক্লাসটা হয়তো ডিলিট করে দিব। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। কনটেস্টে যারা এখনো অংশগ্রহণ করো নাই, খুব দ্রুত অংশগ্রহণ করে ফেলো। অনেকগুলা পুরস্কার আছে, 5 জন পুরস্কার পাবে, 5 জন কনটেস্টের প্রাইজ পাবে 5 জন। সুতরাং যারা কনটেস্টে অংশগ্রহণ করো না, এখন অংশগ্রহণ করে ফেলবা। আর প্রত্যেকটা ক্লাস আমাদের হচ্ছে এখন মোটামুটি রাত 9টায় নেওয়ার চেষ্টা করব, মিস করা যাবে না, মিস করা যাবে না। ঝড় তুফান যাই থাকুক ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, কারণ গ্রামে নেট নেট সমস্যা থাকে না, এটা একটা ভালো দিক যে আমার এখানে নেটের সমস্যা থাকে না। ঢাকায় গেলে দেখা যায় ওয়াইফাই অনেক প্রবলেম করে, ক্লাস নিতে ঝামেলা হয় বা অফিস টাইম থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি গ্রামে যে কোনো সময় ক্লাস নেওয়া যাবে, আর নেটের সমস্যা নেই, রেগুলার ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, লাস্ট কবে ছিল ভাইয়া মনে নাই, বুঝি নাই। নুহা, যারা ছিল তাদেরকে অ্যাড দিছি, সবাই একটু অ্যাড করে দিবা, সবাই অ্যাড করে দিবা। যারা নতুন আসো সবাই সবার ফ্রেন্ডকে অ্যাড করে দিবা। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আর অবশ্যই নোট পোস্ট করবা গ্রুপে, গ্রুপে নোট হচ্ছে রিভিউ সহ পোস্ট করে দিবা, নোট পোস্ট, এই কাজটা সবাই করবা। সাবিহা আক্তার, সাজিয়া, তুমিও এই কাজ করবা, ফ্রেন্ডদেরকে অ্যাড দিবা, নোট পোস্ট করবা রিভিউ সহ। ক্লাসও শেষ, ফোনের চার্জও শেষ। অন্ধকার চারপাশে,
সুতরাং হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ক্লাস ছিল, পুরাটাই অন্ধকার হয়ে গেছে। আচ্ছা ফোনটা আচ্ছা জয়া, এই ক্লাস শেষ করে দিচ্ছি। 21 ব্যাচের যারা আছো তাদের কাজ হচ্ছে কি বলছি, 21 ব্যাচের যারা আছো সবাই একটু অ্যাড ট্যাড করে দিবা ফ্রেন্ডদের। 21 ব্যাচের ক্লাস শুরু হবে, 21 ব্যাচের ক্লাস শুরু হবে 20 তারিখ, ইনশাল্লাহ 20 তারিখ। ঢাকা ঢাকা যাব কিনা জানি না, এখন আপাতত বাসাতে আছি। সারিকা শারমিন ফারিহা, থ্যাংকস এ বাঞ্চ, ওয়েলকাম। ক্লাস তাহলে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমাদের মোটামুটি লাস্ট পর্যন্ত অনেকেই ছিল, 60+ ছিল। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই ক্লাস শেষ। মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে। কালকে এই টাইমেই ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।